আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বিইপিজেডএ এর লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা। বেপজা 1980 সালে বেপজা প্রতিষ্ঠা করা হয়। ইপিজেডে চালু শিল্পের মধ্যে তৈরি পোশাক শিল্পে সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে। ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম বেপজা। বেপজা এর পূর্ণরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। দেশের মোট ইপিজেড আছে 10টি, সরকারি 8টি এবং বেসরকারি 2টি। সরকারি 8টি ইপিজেড মনে রাখার কৌশল হচ্ছে সিডিএমসি ইউএ কে। সিতে হালিশহর চট্টগ্রাম 1983 সালে, ডি সাভার ঢাকা 1993, এম মংলা বাগেরহাট, সি কুমিল্লা, ই ঈশ্বরদী পাবনা, ইউ উত্তরা নীলফামারী, এ আদমজি নারায়ণগঞ্জ, কে কর্ণফুলী চট্টগ্রাম। বেসরকারি ইপিজেড 2টি, রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন আরইপিজেড প্রথম 1999 সালে চট্টগ্রাম, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড 1999 সালে চট্টগ্রাম। প্রথম ইপিজেড চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। সরকারি ইপিজেড এর মধ্যে বৃহত্তম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। সর্বশেষ ইপিজেড চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিষ্ঠিত হয় 2006 সালে। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা নীলফামারী। ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থা বিইপিজেডএ বেপজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। দেশের প্রস্তাবিত ইপিজেড হবে পটুয়াখালী 9ম, যশোর 10ম, গাইবান্ধা 11তম। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রতিষ্ঠা লাভ করেন 30 আগস্ট 2016 সালে। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, প্রধানমন্ত্রী কার্যালয় আগারগাঁও, ঢাকা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিইজেডএ বেজা প্রতিষ্ঠা নভেম্বর 2010। বেজা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। লক্ষ্য 2030 সালের মধ্যে 100টি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বেজা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বিইজেডএ বেজা। বেপজা অর্থ কি? বেপজা অর্থ কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা 8টি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যক্রম কোন সালে শুরু হয়? 1983 সালে। ডিইপিজেড কোথায়? ডিইপিজেড কোথায়? সাভারে। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা নীলফামারী। বেপজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেপজা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ইপিজেড এর পূর্ণরূপ কোনটি? এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা কয়টি? বর্তমানে বাংলাদেশে ইপিজেড এলাকা কয়টি? 10টি। বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড আছে? 2টি। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল চট্টগ্রাম। বাংলাদেশের 8ম ইপিজেড এর নাম কি? কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশে ইপিজেড নেই রাজশাহীতে। বাংলাদেশে ইপিজেড নেই রাজশাহীতে। বাণিজ্য মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ কমার্স।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ উল্লেখযোগ্য দপ্তর বা সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আইসিএএম, আইসিএবি, চা বোর্ড, চা গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রধান কাজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নির্ধারিত কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের আপদকালীন মজুত বাফার স্টক গড়ে তোলে এবং সাশ্রয়ী মূল্যে ভোক্তা সাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু হয় 2009 সালে। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য দেশের শীর্ষ ব্যবসায়ীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাংলাদেশে পেশাগত হিসাবরক্ষণ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত ডিগ্রি প্রদান করে আইসিএবি। ICAB, the Institute of Chartered Accountants of Bangladesh, ICMAB এর পূর্ণরূপ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশের শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন FBCCI, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে পুরনো ও বড় সংগঠন DCCI, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI কর্তৃক দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয় আগ্রাবাদ, চট্টগ্রাম। বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সরকার স্বীকৃত একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন রিহাব, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ নিটওয়্যার নির্মাতাদের একটি ট্রেড সংগঠন BKMEA, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। 1997 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের একটি সংস্থা যা জাতীয়ভাবে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তির বিশ্ব বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বেসিস, BASIS, বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। শ্রমিক ও মালিকদের মধ্যে মতামত বিনিময় করার জন্য শ্রমিকদের প্রতিনিধিত্বকারী নিজস্ব সংগঠন হলো CBA, কালেকটিভ বার্গেইনিং এজেন্ট বা যৌথ দর কষাকষি প্রতিনিধি। বাংলাদেশের শ্রম আইন 2006 অনুযায়ী শিশুদের শ্রমে নিয়োগ দেওয়া যাবে না 14 বছরের নিচে হলে, 14 বছরের উপর এবং 18 বছরের ভিতরে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া যাবে। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল, জাতীয় অর্থনৈতিক অঞ্চল অবস্থান চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, ফেনীর সোনাগাজী উপজেলা নিয়ে। আয়তন প্রায় 30,000 একর। সবচেয়ে বেশি বিনিয়োগ চীন ও বিশ্বব্যাংকের। কাজ শেষ হবে 2030 সালে। বনজ সম্পদ। বনজ সম্পদ যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন। 25%। বাংলাদেশের আছে 17.50 ভাগ। বন অধিদপ্তরের মতে বনভূমি রয়েছে 15.58%। FAO 2023 তথ্য মতে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 15 ভাগ। বাংলাদেশে ম্যানগ্রোভ বনায়ন শুরু হয় 1966 সালে। উপকূলীয় ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বনায়ন শুরু হয় 1991 সালে। রাষ্ট্রীয় বনভূমি আছে 35টি জেলায়। রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। সর্বাধিক রাষ্ট্রীয় বনভূমি রয়েছে রাঙ্গামাটি, সবচেয়ে কম রাষ্ট্রীয় বনভূমি লালমনিরহাটে। বাংলাদেশের উপকূলীয় জেলা 19টি। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 10টি। বন বিভাগ 1 পটুয়াখালী ও বরগুনা জেলা নিয়ে গঠিত বন বিভাগ। 2 চট্টগ্রাম ও কক্সবাজার জেলা নিয়ে বন বিভাগ। লক্ষ্মীপুর 3 লক্ষ্মীপুর, 4 ভোলা, 5 নোয়াখালী, 6 ফেনী, 7 বাগেরহাট, 8 পিরোজপুর, 9 বরিশাল এবং 10 ঝালকাঠি। প্রয়োজনের তুলনায় বেশি বনভূমি রয়েছে 7টি জেলায়: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি এবং বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে যে বিভাগে? চট্টগ্রাম বিভাগে।
বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি আছে যে বিভাগে, রাজশাহী বিভাগে। একক জেলা হিসাবে সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ রয়েছে বাগেরহাট জেলায়। গাজীপুরের ভাওয়ালগড়ের বিখ্যাত বনভূমি শালবন। পরিবেশ আন্দোলনের সূচনাকারী যুক্তরাষ্ট্রের হেনরি ডেভিড থারো। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নাম বাপা। ফুল চাষের জন্য বিখ্যাত ফুলের রাজধানী বলা হয় জিকরগাছা যশোর। পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয় 1995 সালে। বিভিন্ন বনজ সম্পদের ব্যবহার। গাছের নাম যে কাজে ব্যবহৃত হয়: সেগুন আসবাবপত্র তৈরিতে, গর্জন রেল লাইনের স্লিপার তৈরিতে, শাল বৈদ্যুতিক তারের খুঁটি, গামারি সাম্পান বা নৌকা তৈরিতে, গেওয়া নিউজ প্রিন্টে, গরান শাল থেকে রং প্রস্তুত করা হয়, ধুন্দল পেন্সিল তৈরিতে, বাঁশ কাগজ কলের কাঁচামাল, গোলপাতা ঘরের ছাউনি প্রস্তুতে, গেওয়া দিয়াশলাই কাঠি তৈরিতে। দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে লোহিত ফসফরাস। বনভূমির অবস্থান। বনভূমির নাম অবস্থান: মধুপুর বনাঞ্চল টাঙ্গাইল ও ময়মনসিংহ, ভাওয়ালের বনাঞ্চল গাজীপুর, চকেরিয়া বনাঞ্চল কক্সবাজার, বরেন্দ্র ভূমি রাজশাহী, চিরহরিৎ বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম, উপকূলীয় বনাঞ্চল পটুয়াখালী। ম্যানগ্রোভ বন। জোয়ার ভাটার বিধৌত লবণাক্ত সমতল ভূমিকে বলে ম্যানগ্রোভ বন। সারা পৃথিবীব্যাপী গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উষ্ণ ও উপ উষ্ণ উপকূলীয় এলাকায় দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় বনাঞ্চল। পৃথিবীর সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে ইন্দোনেশিয়ায়। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবন। সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম গরান বনভূমি সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম টাইডাল বা স্রোতস বন সুন্দরবন। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কোর 11তম অধিবেশনে 798তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে সুন্দরবনকে। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 1992 সালে 560তম অংশ হিসাবে। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার বা 1,39,500 হেক্টর বা 3,45,000 একর। বাংলাদেশের অংশ 6,517 বর্গ কিলোমিটার বা 66%। ভারতের অংশ 3,483 বর্গ কিলোমিটার বা 34%। প্রচলিত তথ্যমতে বাংলাদেশের সুন্দরবনের অংশ 6,017 বর্গ কিলোমিটার বা 62%। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা। মনে রাখার কৌশল হবে: বাঘ সাঁতারে খুব পটু। বাঘ বাগেরহাট, সাঁতারে সাতক্ষীরা, খুতে খুলনা, বতে বরগুনা, পটুতে পটুয়াখালী। সুন্দরবনের সাথে সরাসরি সংযোগ 3টি জেলার: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। সুন্দরবন ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলায়, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। বাঘ গণনা পদ্ধতিকে বলা হয় ক্যামেরা ট্র্যাপিং ও পাগমার্ক পদ্ধতি। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। সুন্দরবনের সাথে জড়িত নদী: রায়মঙ্গল, হারিয়া ভাঙ্গা, শ্যালা। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী 70%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। বর্তমানে সুন্দরবনে হরিণ রয়েছে 2 ধরনের: চিত্রা ও মায়া। বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে 125টি। সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী বাওয়ালি এবং মধু সংগ্রহকারীকে বলে মাওয়ালি। সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয় 1878 সালে। সুন্দরবনের কিছু অংশকে প্রথম বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয় 1996 সালে। সম্পূর্ণ সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয় 1999 সালে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? 6টি। তবে বন অধিদপ্তর ও বাংলাপিডিয়ার তথ্যমতে 3টি, তবে প্রচলিত তথ্যমতে 5টি। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি? শাল। ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝায়? উপকূলীয় বন। বাওয়ালি কারা? সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী।
কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? দুন্দুল। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। কোন জেলা সমূহ সুন্দরবন সংলগ্ন? সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনে শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? 25 ভাগ। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বইলাম। পার্বত্য চট্টগ্রামের বনে কোন ধরনের হরিণ পাওয়া যায়? বার্কিং ডিয়ার। মধুপুর বনকে কি ধরনের বন বলা হয়? পত্রঝরা। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? শাল। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়? বাংলাদেশ। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সুন্দরবন। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? বলেশ্বর। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 66%। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি? হারিয়াভাঙ্গা নদী। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? 3টি। কোন জেলা ছাড়া অন্য সকল জেলায় সুন্দরবন আছে? পিরোজপুর। কোন দুটি সুন্দরবনের বৃক্ষ? গেওয়া ও গরান। কোনগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ? গেওয়া, কেওড়া সুন্দরী। কপিসিং করা হয় কোন বৃক্ষে? কপিসিং করা হয় কোন বৃক্ষে? শাল। সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এই বনের অন্য একটি নাম আছে, তা কি? বাদাবন। কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যায়? নিপা পাম। কোন গাছের কাঠ হতে দিয়াশলাই এর কাঠি তৈরি হয়? গেওয়া। খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসাবে ব্যবহার করে গেওয়া কাঠ। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী। সুন্দরবনের বাঘ গণনার ব্যবহৃত হয় ক্যামেরা ট্রাপিং। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? 2। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? ভাওয়াল। বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? সুন্দরবন। বাংলাদেশের ব্যবসায় মালিকদের সর্বোচ্চ সংগঠনের নাম কি? FBCCI। বাংলাদেশের কয়টি জেলায় কোন রাষ্ট্রীয় বনভূমি নেই? 28। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি প্রাকৃতিক বনের প্রধান বৃক্ষ গর্জন। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তনের প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে সাতক্ষীরা। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণ উপকূলে। হিরন পয়েন্ট, এলিফ্যান্ট পয়েন্ট। হিরন পয়েন্ট, এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজার। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? সুন্দরবন। এলিফ্যান্ট পয়েন্ট ইজ ইন। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজার। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? সুন্দরবন। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি কি? সুন্দরী ও গরান। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? গজারি। কোন গাছের ডাল থেকে রং প্রস্তুত করা হয়? গরান। বাংলাদেশে আর্সেনিক দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর মতে 1 লিটার পানিতে যে মিলিগ্রাম আর্সেনিক থাকলে তাকে আর্সেনিক দূষণ বলা হয় 0.01 মিলিগ্রাম। বাংলাদেশের ক্ষেত্রে 1 লিটার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.05 মিলিগ্রাম।
বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত জেলা 61টি, বাংলাদেশে আর্সেনিক মুক্ত জেলা 3টি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। 1993 সালে প্রথম আর্সেনিক শনাক্ত হয় বড়ঘরিয়া ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বেশি আর্সেনিক আক্রান্ত জেলা চাঁদপুর। প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। মাত্রা অতিরিক্ত আর্সেনিক দূর করার কাজে ব্যবহৃত সনোফিল্টারের উদ্ভাবক আবুল হুসাম। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার সায়েদাবাদ পানি শোধনাগার 2002। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি যে খাতে? কৃষি খাতে। DWASA এর পুনরূপ ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা আছে প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম। বাংলাদেশে পানীয় জলের অধিকাংশ মানুষ নির্ভর করে নলকূপের পানির উপর। সম্প্রতি বাংলাদেশে কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে? অগভীর নলকূপের পানি। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের কয়েকটি জেলায় নলকূপের পানিতে মাত্রা অতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে? 61টি জেলা। আর্সেনিক দূষণ মুক্ত টিউবওয়েলের মাথা লাল রঙের। আর্সেনিক দূরীকরণ সোনো ফিল্টারের উদ্ভাবক আবুল হুসাম। বাংলাদেশে প্রথম কোথায় আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়? টুঙ্গিপাড়া।